আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো তোমরা যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থীরা আসো, বিশেষ করে এইচএসসি 23 ব্যাচ, তোমাদের ভর্তি পরীক্ষা অলরেডি শেষ, সামনে আছে শুধুমাত্র কৃষিগুচ্ছ। তো তোমরা অলরেডি ভর্তি পরীক্ষা শেষ করছো এবং অনেকেরই পছন্দের তালিকা থাকে কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়। তো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অনেকেই পড়াশোনা করতে চাও, তো কিছু ভুলের কারণে বা কি প্রিপারেশন গ্যাপের কারণে প্রথমবার তোমাদের হয়তো চান্সগুলো হয় না। বাট রাজশাহী বিশ্ববিদ্যালয় আসলে সেকেন্ড টাইম প্রথা কিন্তু চালু আছে, অর্থাৎ সেকেন্ড টাইম দিয়ে তুমি কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে একটা সিট কনফার্ম করতে পারো। তো এই বছর আসলে সেকেন্ড টাইম থাকবে কি থাকবে না, এবং সেকেন্ড টাইমে তুমি চান্স পাইতে তোমার যে সকল বিষয় মাথায় রাখতে হবে এবং যেই কাজগুলো তোমাকে অবশ্যই করতে হবে সেই বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হবে। তো রাজশাহী বিশ্ববিদ্যালয় সেকেন্ড টাইম দিয়ে চান্স পাওয়াটা কিন্তু অতটা টাফ না, তুমি ইজিলি কিন্তু চান্স পাবা যদি তুমি ডেডিকেটেড থাকো। তো এই টোটাল বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হবে, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, ইনশাল্লাহ তুমি বুঝতে পারবা আসলে তোমার এখন কিভাবে প্রিপারেশন নেওয়া উচিত এবং সেকেন্ড টাইম থাকবে কি থাকবে না, টোটাল বিষয়টা তোমার কাছে কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। তার আগে তুমি চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আমাদের প্রথমে যে বিষয় আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের যে বিশেষ কিছু আপডেট, নতুন কিছু আপডেট তৈরি হচ্ছে। সেটা হচ্ছে আগামী বছর থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হবে 4টা অঞ্চলে। তোমরা জানো যে এই পর্যন্ত ভর্তি পরীক্ষাগুলো শুধুমাত্র ক্যাম্পাসেই হতো, তো যার ফলে 4টা শিফটে পরীক্ষা হতো এবং অনেক ঝামেলা হতো, তাই না? তো ভর্তি পরীক্ষার্থীদের অনেক ভোগান্তি পোহাতে হতো, যেগুলো খুলনা থেকে, চট্টগ্রাম থেকে, সিলেট থেকে অনেকে আসতো ভর্তি পরীক্ষা দিতে। তো এই সমস্যার সমাধানের জন্য 4টা অঞ্চলে টোটাল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে: রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম এবং খুলনা। তো যার যার সুবিধা অনুযায়ী কাছের অঞ্চলগুলোতে তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারবা। এবং আরেকটা বিষয় হচ্ছে, দেখো ভর্তি পরীক্ষা যেহেতু একবার যখন হচ্ছিল, এক ক্যাম্পাসে যখন হচ্ছে, তখন কিন্তু 4টা শিফটে পরীক্ষা হচ্ছিল, কারণ টোটাল স্টুডেন্ট ধারণ ক্ষমতার জন্য। আর রাজশাহী ইউনিভার্সিটির বাইরে কিন্তু কোথাও পরীক্ষা হয় নাই, শুধুমাত্র ক্যাম্পাসের মধ্যেই পরীক্ষা হয়েছে। তো যেহেতু 4টা অঞ্চলে হচ্ছে, তো স্টুডেন্টগুলো ভাগ হয়ে যাবে, তো যার ফলে কিন্তু এখানে 4টা শিফটে পরীক্ষা হবে না, এখানে টোটালি কিন্তু একটা শিফটে পরীক্ষা হবে। ঠিক আছে, পরীক্ষা হবে কয়টা শিফটে? একটা শিফটে পরীক্ষা হবে এবং প্রশ্নের প্যাটার্ন কিন্তু আগের মতোই থাকবে। আগে যেভাবে পড়তে দেখবে যে প্রত্যেকটা শিফটের প্রশ্ন একটা সহজ একটা কঠিন, তো ওইগুলা কম্বাইন করে যে প্যাটার্নটা হচ্ছে ওই প্যাটার্নে কিন্তু পরীক্ষা হবে। এছাড়া সেকেন্ড টাইমের কোনো মার্ক কাটা যাবে না। ঠিক আছে, সেকেন্ড টাইমার তোমরা যারা আসো ভর্তি পরীক্ষা প্রস্তুতি নিবা, তাদের জন্য কিন্তু কোনো মার্ক কাটা যাবে না। এবং সকল তথ্য অনুসারে এই বছর অনেকের সাথে কথা বলে এবং উপচার্যের কথা অনুসারে এই বছর কিন্তু সেকেন্ড টাইম থাকবে এবং আগামী কয়েক বছর সেকেন্ড টাইম থাকবে, যতক্ষণ না সেকেন্ড টাইম অফ করতেছে। এখনও কিন্তু সেকেন্ড টাইম অফ করা নেই, সেকেন্ড টাইম কিন্তু চলতে থাকবে। ঠিক আছে, তো হুট করে এক বছরে সেকেন্ড টাইম অফ করে দেয় না, সেকেন্ড টাইম অফ করতে হলে অবশ্যই আগে থেকে জানাই দেয়। ঠিক আছে, তো তোমরা যারা এইচএসসি 23 ব্যাচ আসো, এইচএসসি 23 ব্যাচ তোমরা যারা আবার সেকেন্ড টাইম দিবা, তো তারা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটিতে সেকেন্ড টাইম দিতে পারবা। অর্থাৎ এই বছর যারা সিলেক্ট হয়েছিল তারা কিন্তু আগামী বছরও সিলেক্ট হবা। অর্থাৎ এই বছর যারা প্রাইমারি সিলেকশনে সিলেক্ট হয়েছিল, সামনের বছরও কিন্তু সিলেকশন, এবং অবশ্যই সিলেকশন কিন্তু থাকবে, সিলেকশন কিন্তু থাকবে। ঠিক আছে, সিলেকশন থাকবে যদি 72,000 নেয়। এই বিষয়টা এখনো ক্লিয়ার করে নাই, এই বিষয়টা এখনো ক্লিয়ার করে না। এই বিষয়টা যদি ক্লিয়ার করে আমি কিন্তু তোমাদের আপডেটটা জানাই দিব। ঠিক আছে, তো সেকেন্ড টাইমের জন্য আমাদের কিন্তু সেকেন্ড টাইম স্পেশাল ভার্সিটি স্পেশাল কোর্স রয়েছে। এখানে তুমি চাইলে সেকেন্ড টাইমের জন্য RU, GU, CU, GST সবগুলা প্রিপারেশন নিতে পারবা একটা কোর্সের মাধ্যমে। তুমি এতগুলা ভর্তি পরীক্ষা দিতে পারবা, তোমার সামনে কিন্তু এতগুলো একটা চান্স রয়েছে। তো এই চান্সগুলো তোমাকে অবশ্যই কাজে লাগাতে হবে। দেখো লাইফে সবাইকে কিন্তু সেকেন্ড টাইম সুযোগ দেয় না, বাট তুমি যদি সেকেন্ড টাইম সুযোগ পাও নিজের ভুলগুলো ঠিক করার, তো তোমাকে অবশ্যই নিজের ভুলগুলো অবশ্যই ঠিক করে সামনে তোমাকে কীভাবে ভালো করবা এটা মাথায় রাখতে হবে। তো তোমাদের এই সকল ভুলগুলো কীভাবে তুমি গ্যাপগুলো পূরণ করবা, তার জন্য কিন্তু আমাদের সেকেন্ড টাইম ভার্সিটি স্পেশাল কোর্স। এখানে শুধুমাত্র ক্লাস না, তোমাদের প্রয়োজনীয় সকল গাইডলাইন দেওয়া হবে, তুমি কিভাবে মার্ক বেশি তুলতে পারো, কিভাবে চান্স পাবা, তোমার কি কি করা উচিত, সকল বিষয় কিন্তু নিয়ে আলোচনা করা হবে ইনশাল্লাহ এখানে। তো এখানে ক্লাস নেওয়া হবে ফিজিক্স, কেমিস্ট্রি, হ্যাঁ, ম্যাথ, এই 3টা সাবজেক্টে ক্লাস নেওয়া হবে এবং সকল এক্সাম নেওয়া হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, গণিত, এই সবগুলো বিষয়ে কিন্তু এক্সাম নেওয়া হবে। এছাড়া আমাদের রাবির জন্য ICT এক্সামটাও কিন্তু থাকবে এবং ICT ক্লাসটাও কিন্তু আমরা এখানে নিব। রাবির জন্য পদার্থ, রসায়ন, গণিত এবং ICT এই ক্লাসগুলো কিন্তু আমরা এখানে নেব। এখানে টাইপ ওয়াইজ কনসেপ্ট তুমি ক্লাস পাচ্ছ, ভার্সিটি প্রশ্ন ব্যাংক সলভ হবে, ডাউট ক্লিয়ারিং ক্লাস হবে, এখানে আনলিমিটেড তুমি ক্লাস। অর্থাৎ এখন আমাদের এটা কিন্তু 1 জুলাই থেকে শুরু হবে, 1 জুলাই থেকে শুরু হবে এবং শেষ ভর্তি পরীক্ষা পর্যন্ত তুমি কিন্তু এখানে সাপোর্ট পাবা। দেখো সেকেন্ড টাইম চান্স পেয়ে তোমার আসলে কী করা দরকার, তো তোমার প্রথমে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, দেখো তুমি যে ভুলগুলো করছো, প্রথমবার যে ভুলগুলো করছো, এই ভুল তোমার আর দ্বিতীয়বার করা যাবে না।
কি ভুল করছো? হয়তো তোমার প্রিপারেশনে গ্যাপ থাকতে পারে, তুমি ওই গ্যাপটা পূরণ না করেই চলে গেছো ভার্সিটিতে পরীক্ষা দিতে। তুমি পর্যাপ্ত পরিমাণে প্র্যাকটিস করো নাই, তুমি পর্যাপ্ত পরিমাণে ভার্সিটি প্রশ্ন ব্যাংক সলভ করো নাই, রাবির প্রশ্ন ব্যাংক সলভ করো নাই, কনসেপ্টগুলো তোমার ক্লিয়ার রাখে নাই। তো এই ভুলগুলো, এই গ্যাপগুলো রেখে তুমি ভর্তি পরীক্ষা দিতে চলে গেছো। তো আসলে আলটিমেটলি এই ভুলগুলোর কারণে তো তোমার চান্স হবে না, তাই না? তো এখন তোমার কাছে পর্যাপ্ত সময় আছে, তো তোমার উচিত কি, এই ভুলগুলা তোমাকে ফাইন্ড আউট করতে হবে এবং তোমাকে এই ভুলগুলোর সমাধান করতে হবে। এবং এই যে এই ভুলগুলো যদি সমাধান করতে পারো, দেখবে যে তোমার চান্স অটোমেটিক হয়ে গেছে। এবার প্রিপারেশনে যেখানে যেখানে ঘাটতি ছিল তোমাকে অবশ্যই ঘাটতি পূরণ করতে হবে, ঠিক আছে? অবশ্যই ঘাটতি পূরণ করতে হবে। তোমাকে অবশ্যই বেশি বেশি কোশ্চেন ব্যাংক সলভ করতে হবে, তোমাকে অবশ্যই বেশি বেশি কনসেপ্ট ক্লিয়ার করতে হবে, ঠিক আছে? তো কনসেপ্টগুলো ক্লিয়ার যদি রাখতে পারো এবং মূল বইটা একটু ভালো করে পড়বা, মূল বই, এই মূল বই যদি ভালো করে পড়তে পারো, মূল বই যদি তোমার আয়ত্ত থাকে, তাহলে কিন্তু তোমার যে কোনো ভর্তি পরীক্ষায় তুমি কিন্তু টপ পজিশনে চলে যেতে পারবা। তো এখানে শুধুমাত্র সেকেন্ড টাইমের চান্স না, তুমি কিন্তু টপও করতে পারবা। তো ঠিক আছে, সেকেন্ড টাইমারদের জন্য সবচেয়ে বড় একটা বাধা হচ্ছে হতাশা, ঠিক আছে? এই হতাশা, এরা কি করে, সহজে গিভ আপ করে দেয়, ঠিক আছে? গিভ আপ করে দেয়। তো যারা আমি দেখছি সেকেন্ড টাইমার যারা ছিল, যারা গিভ আপ করে নাই, প্রথম থেকে একদম লেগেছিল, শেষ পর্যন্ত লেগেছিল, রেগুলারিটি মেনটেন করে পড়াশোনা করছে, একটা রুটিন অনুযায়ী পড়াশোনা করতো, ভুলগুলো সংশোধন করছে, ওরা ভালো ভালো জায়গাতে চান্স পাইছে এবং অবশ্যই টপ পজিশন করছে। তো এই বছরও তোমার হচ্ছে আর ইউতে, জিএসটিতে অনেক সেকেন্ড টাইমার চান্স পাবে, অনেক সেকেন্ড টাইমার, এবং টপ 100-র মধ্যে অনেক সেকেন্ড টাইমার আছে, 1 থেকে 100-র মধ্যে কিন্তু অনেক সেকেন্ড টাইমার রয়েছে। তো বুঝতে পারছো, সেকেন্ড টাইম চান্স পাওয়া কিন্তু অতটা হার্ড হবে না তোমার জন্য, যদি তুমি ডেডিকেটেড থাকো, হতাশ না হয়ে যদি নিয়মিত পড়াশোনা করতে পারো, ধৈর্য ধরে রাখতে পারো, এটাই কিন্তু তোমার মূল হাতিয়ার। ধৈর্যটা ধরে রাখতে পারো, সেকেন্ড টাইমে তুমি সফল হবা ইনশাল্লাহ। তোমাকে অবশ্যই বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। কি প্র্যাকটিস করতে বললাম, তুমি অবশ্যই কোশ্চেন ব্যাংকটা ভালো মতো প্র্যাকটিস করবা, মূল বই ভালো মতো দেখবা, মূল বই থেকে কনসেপ্টটা ভালো মতো দেখবা, ঠিক আছে? আর ইউ কোশ্চেন ব্যাংকটা ভালো মতো সলভ করবা, 2-3 বার ভালো করে সলভ করবা, রিসেন্ট প্রশ্নগুলো ভালো মতো দেখবা। এবং আর ইউ কোশ্চেন ব্যাংক তোমাকে অ্যানালাইসিস করতে হবে। কি করতে হবে? অ্যানালাইসিস করে দেখতে হবে টপিক কোনগুলো আছে, ঠিক আছে? কোন কোন টপিক থেকে বেশিবার প্রশ্ন আসছে, এই টপিকগুলো ভালো মতো করবা। তো আমাদের যে কোর্সটা আছে, এখানে কিন্তু আমরা তোমাদের টপিক অ্যানালাইসিস করে দিব, যে কোন কোন টপিকগুলো কোন কোন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এখানে শুধুমাত্র রাবির জন্য না, তুমি জাবির জন্য প্রিপারেশন নিতে পারবা, চবির জন্য প্রিপারেশন নিতে পারবা, গুচ্ছের জন্য প্রিপারেশন নিতে পারবা। কারণ তোমরা জানো এই কয়টা ভার্সিটিতে কিন্তু সেকেন্ড টাইম রয়েছে, অর্থাৎ সেকেন্ড টাইম যেই সকল ভার্সিটি রয়েছে, আমরা সকলগুলোর প্যাটার্ন ফলো করে কিন্তু এখানে আগাবো। তো তোমাকে দুশ্চিন্তার কোনো কারণ নাই, একটা কোর্সের মধ্যে তুমি টোটাল সেকেন্ড টাইমের কিন্তু সাপোর্ট পেয়ে যাচ্ছ, এক্সাম পাচ্ছ, ক্লাস পাচ্ছ, গাইডলাইন পাচ্ছ, প্রয়োজনীয় সকল পিডিএফ পাচ্ছ, যে সকল বইয়ের পিডিএফ তোমাদের এখানে দিয়ে দিব, মূল বই, আসপেক্ট সিরিজের বই, রাবি প্রশ্ন ব্যাংক, সব কিছু আলটিমেট যা দরকার সব কিছু এখানে পেয়ে যাবা। তো আমাদের টার্গেট আর ইউ জিএসটি কোর্সে যে সেকেন্ড টাইম স্পেশাল কোর্স, এখানে তোমরা কি পাচ্ছ, এখানে ক্লাস পাচ্ছ হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, আইসিটি, এবং আরেকটা ক্লাস আমরা নেব, সেটা হচ্ছে আইসিটি, সেটা হচ্ছে শুধুমাত্র রাবির জন্য, রাবি এবং হচ্ছে জেবির জন্য, ঠিক আছে? রাবি এবং জাবির জন্য আইসিটি ক্লাসও থাকবে। তো এখানে রাবি জাবির জন্য তুমি এই ক্লাসগুলো হবে এই স্ট্যান্ডার্ড, ঠিক আছে? রাবি জাবি প্রশ্ন অ্যানালাইসিস করে যে স্ট্যান্ডার্ড আমরা পাবো, ওই টাইপের প্রশ্নগুলো বেশি বেশি সলভ করানো হবে এখানে। এবং এক্সাম ব্যাচে তুমি সবগুলো এক্সাম দিতে পারবা, বিশেষ করে এখানে আইসিটি এক্সামও থাকবে, ঠিক আছে? তো কেউ চাইলে আমাদের ফুল কোর্সে এনরোল করতে পারবা, ফুল কোর্স, এবং আমাদের এক্সাম ব্যাচটাও রয়েছে, ঠিক আছে? এক্সাম ব্যাচটাও রয়েছে। তো কেউ চাইলে ফুল কোর্স এবং এক্সাম ব্যাচ এনরোল করতে পারো। ফুল কোর্স এনরোল করলে তুমি এক্সাম প্লাস ক্লাস দুইটাই পাচ্ছ, আর এক্সাম ব্যাচ এনরোল করলে শুধুমাত্র তুমি এক্সাম পাবা। তো যারা এনরোল করতে চাও, এই যে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, এখানে যোগাযোগ করো, তাহলে কিন্তু বিস্তারিত তোমাদের জানাই দেবো, ঠিক আছে? তো এটার ফি হচ্ছে কত, দেখো, সেকেন্ড টাইম কোর্সের ফি হচ্ছে 1550 টাকা, এবং এক্সাম ব্যাচের ফি হচ্ছে 850 টাকা। একদম আনলিমিটেড এক্সাম থাকবে। তো যারা ডিসকাউন্ট চাও, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করো, এখানে কিছু ডিসকাউন্ট তোমাদের দেওয়া হবে, ঠিক আছে? এখানে আনলিমিটেড এক্সাম তুমি পাবা, একদম রাবি জাবি চবি গুচ্ছ পর্যন্ত যতগুলা দরকার সবগুলো এক্সাম তুমি পাবা ইনশাল্লাহ। তো এইচএসসি 24-এর আগেই পরীক্ষার মধ্যে তোমার একবার সিলেবাস শেষ হয়ে যাবে। তোমার যাদের এইচএসসি পরীক্ষা দিচ্ছে, ওদের পরীক্ষা হইতে তোমার একবার সিলেবাস শেষ হয়ে যাবে, এরপর ওদের সাথে আরো 2-3 বার সিলেবাস তোমাদের শেষ হবে। তার মানে বুঝতে পারছো তোমার প্রিপারেশনটা কোন লেভেলে চলে যাবে। এটা টোটালি ডিপেন্ড করছে তোমার উপরে, তুমি আসলে আগাবা কি আগাবা না। তো অবশ্যই যদি ডিটারমাইন্ড থাকো সেকেন্ড টাইম নিয়ে, তাহলে এখন থেকে শুরু করে দাও, কারণ যদি যত দেরি করবা তত পিছায় যাবা। তো ঠিক আছে, ভালো থাকো সবাই। যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাও, আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আল্লাহ হাফেজ, ভালো থাকো সবাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।